আইও ভাই বইন বইন বন্ধু কি কইতে মান্য করে চারিদিকে শুধু ব্যবসা ঈদ উপলক্ষে তাই ঈদের সময় কারণ আপনারা যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে আশেপাশে ঘোরাঘুরি করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা নগর সবার? আশা করি সবাই ভালো আছেন। আইও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আইছি আন্নক বাজে নতুন আরো একটি স্পেশাল ব্লগ ভিডিও লই। আজ আবার চলে আইছি সাসার কলাকোপা পার্কের মধ্যে ঈদ আনন্দ উপভোগ করতে, পরিবারের সবাই সহকারে একসাথে একটু সময় কাটাতে। কি ভাই টিকিট লইছি, টিকিটের যেই দাম, টিকিটের দাম হলে তো আমরা নিজে হিয়ানো ব্যাক করে গেছি। আমরা জানতাম আগে 50 টাকা করে প্রবেশ মূল্য টিকিট, এখন দেখি 100 টাকা করে। ভাইও ভাই বইন বন্ধু কি কইতে মান্য করে চারিদিকে শুধু ব্যবসা ঈদ উপলক্ষে তাই ঈদের সময় এই কারণে আপনারা যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে আশেপাশে ঘোরাঘুরি করেন। তো আর কি সব কথা বাদ এখন ঢুকে গেছে পার্কের মধ্যে ঢুকি তো দেখি আর আছে পার্কের মধ্যে। প্রথমে ঢুকিতে বড় বিশাল একটা পুকুর, মনে কই পুকুর নি চাইতে মাইছি পার্কের মধ্যে। পুকুর তাঙ্গ এলাকার মধ্যেও আছে। যাক আর একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দ্বিতীয় বিশাল বড় এক জিরাফ দেওয়া যাইতে আছে, একটা ময়ূর গেট দেওয়া যাইতে আছে। এই ময়ূর গেট দিয়ে আঙ্গুর স্বাগতম জানাইতে আছে। ও আর কি যাক গেট দিয়ে ভিতরে ঢুকলাম। গেট দিয়ে ভিতরে ঢুকার পর দেখলাম তো ভাস্কর্য দেখা যাইতে আছে, বড় বিশাল বড় এক জিরাফের এবং বিভিন্ন পশু পাখির ভাস্কর্য দেখা যাইতে আছে। আর মানুষ এগুলোর লাগে দাঁড়ায় ছবি উঠাইতে আছে। সামনে আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে গিয়ে বানর। এখানে আবার দুইটা বানরও আছে। বানররা কত সুন্দর খেলাধুলাও করে খাঁচার মধ্যে। বানর করে আনলে যেটা দিবেন ওইটাই হারামির করে হারামিয়া খাইয়া লাইব। দেখছেন কত সুন্দরভাবে মানুষের লাগে তারা দুষ্টামিও করে। তো যাই হোক বানর লাগে কত করে একটু শয়তানি করলাম, দুষ্টামি করি। এখন ভাবতাম আছে একটা বিষয় লই, সেটা হচ্ছে কি বিশাল বড় এক জিরাফ। এই জিরাফটা তারা কিভাবে বানালে ভাস্কর্যটা দেখি আমি পুরাই অবাক হয়ে গেলাম। কি রে ভাই, এত বিশাল হইতে পারে একটা জিরাফে ভাস্কর্য? আসলে মূল কথা হচ্ছে মানুষ চাইলে কি না করতে পারে, মানুষ সবকিছুই করতে পারে। এবার আমরা জিরাফের ওখান থেকে ঘুরে টুরে এখন আমরা যাইতেছি সামনে, যেই কারণে মূলত এই পার্কটা ভাইরাল হয়েছে সেটার কাছে আমরা যাইতেছি। আর মূলত এদিক দিয়ে পরিবেশটা মোটামুটি একটু সুন্দর হয়েছে। যাই হোক আমরা সামনে যাইতে কতক্ষণ ফল দেখলাম। দেখছেন কত সুন্দর কলা, আপেল, তরমুজ, কত কিছু কত রকমের ফল দেয়া যায়। আপনারা মনে করেন না এগুলো আসল ফল যে আইলে খাইলেতেন হারবেন, আসলে না, এগুলো হচ্ছে মূলত একটা ভাস্কর্য। এগুলো পাথর দিয়ে এগুলো বানানো হয়েছে। ও প্রিয় বন্ধুগণ, আর কথার মধ্যে মনে একটু গুলোইতে আছে, আপনারা কোনো কিছু মনে করেন না। তো আর কি চলে আসছে এখন আমরা তাজমহলের কাছে। ইয়ানো আবার একটা বিশাল তাজমহল রয়েছে, দেখছেন নি? মূলত এই পার্কটা ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে এই তাজমহল। এই তাজমহলের কাছে যেই আসে খুবই ভালো লাগে। মূলত এই পার্কের মধ্যে কোনো কিছু এত সুন্দর লাগে না, শুধু এই তাজমহলটা ছাড়া। তাজমহলের পাশে উত্তর পাশে রয়েছে একটা ফুল গাছ। আসলে ফুল গাছটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আর কি আমরা মূলত আসছি তাজমহল দেখতে, আর কোনো কিছু না। আর এইদিকে কি দেখবে, শুধু পাথর আর পাথর। কি আর এক পার্ক, 100 টাকা নিচে আবার প্রবেশ মূল্য। ভিতরে নাই কোনো কিছু সুন্দর হওয়ার টুয়া, আসলে শুধু কুদুরি তাজমহলটা। কেউ বন্ধুরা নাই কোনো কিছু দেখছিনি বেরিয়ে তাজমহলের ভিতরে ঢুকি রয়েছে। তার হারা লাগেন ভিতরে ঢুকি যায় কি না করে। শুরুতে একটা কথাই কইছি, মূলত এই পার্কটা ভাইরাল হয়েছে শুধু এই তাজমহলের কারণে। তাই এই কারণে যত মানুষ আসে জিয়ানতে শুধু তাজমহলের লগে দাঁড়ায় ছবি উঠায়। আর কি করবো, যাই হোক তাজমহলের কাছে আমরা ছবি টবি উড়াই। এখন আমরা সামনে যাইতে পারছি। সামনে যাই তো দুজন বেড়া কি হালকি লই দাঁড়ায় রয়েছে। কোন তো এটা কি বেড়া না বেডি? আর কথার মধ্যে হয়তো বা বলই তো হারে, এটা কি বেড়া নাকি বেডি? ওরে এতে দিয়ে তারপর কোনতে বাড়ি গেছে। দেখছিনি এটা কত বড় দুষ্ট। তো যাই হোক এতে পার্কের মধ্যে আসছে মতো একটু দুষ্টামি তো করবে, এটা স্বাভাবিক। তো এই কারণে দেখছেন এতে দেখো সেকের তল দিয়ে ঢুকিয়ে দিয়ে আবার একবার যাই একবার আইয়ে। এবার আমরা চলে এসেছি ওই যে ফুল গাছগুলো, ওই ফুল গাছগুলোর কাছে আই দিয়ে কত হোলাইন দেওয়া যাইতে আছে। তারা খুবই সুন্দরভাবে ছবি টবি উঠাইতে আছে। আর পাশে রয়েছে বিশাল বড় এক দাবাঘর। আমরা মনে করেন যে খেলতে হাইবেন না, এনে কোনো খেলতে হয়তো এই বিশাল বড় দাবাঘর মধ্যে। গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, যে চেয়ারান নাই ডক নাম রাখছে আব্দুল হক। এরকম হয়েছে পার্কের অবস্থা। এর মধ্যে শুধু এই তাজমহল গান ছাড়া আর কোনো কিছু এত সুন্দর লাগে না। আর ছোট হোলাইন গুলো লই গেলে হয়তো ছোট হোলাইন খেলার মতো কিছু আছে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা কারা এই পার্কের মধ্যে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই পার্কের অবস্থা দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।